পাল্লা গ্রামের বাসিন্দা পূর্ণিমা দেবীর পোষা গরু রানীকে দেখতে এখন কৌতূহলী মানুষের ভিড়। আর হবে নাই বা কেন, নিরামিষাশী গরু আচমকাই হয়ে উঠেছে মাংসাশী। পোষা হাঁস মুরগি সবকিছুই সে এখন অনায়াসে খেয়ে নিতে পারে। তাছাড়া শুকনো লঙ্কা তেজপাতা এসবও তার কাছে তুচ্ছ। আর এসব দেখেই মাথায় হাত গ্রামবাসীদের। অনেকের আবার ধারণা গরুর মধ্যে নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা ভর করেছে। আমার মনে হচ্ছে যে এটা কোনো অসৎ আত্মা ওর পেটে গ্রাস করেছে। রাক্ষস জাতীয় বাঘ জাতীয়, নাহলে অন্য কোনো গরু তো খায় না। খায় কি? খায় না, দেখা যায় না বাস্তব ঘটনাটা। তবে প্রাণীবিজ্ঞানে এটা একেবারেই বিস্ময়কর ঘটনা নয়। ক্রনিক ফসফরাস ডেফিসিয়েন্সির জন্য কোনো প্রাণীর শরীরে এই পরিবর্তন আসতেই পারে। সঠিক চিকিৎসা এবং সুষম আহারের মাধ্যমেই এই রোগ সারানো যায়। এই কেসটা একটা স্পেসিফিক কেস, এটা ইনজেনারেল কেস নয়। তবে ওই অ্যানিমালটার অবধারিতভাবে তার ক্রনিক ফসফরাস ডেফিসিয়েন্সি আছে। প্রথমে ফসফরাস ডেফিসিয়েন্সি ছিল এবং তার সাথে সাথে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ছিল। আর পরবর্তীকালে কি হয়েছে যে ওই জিনিসগুলো খেতে খেতে তার একটা ওই আবার আকর্ষণ তৈরি হয়ে গেছে, যে যখনই পাচ্ছে ওই জাতীয় জিনিস পেলে যেন বেশি খাচ্ছে আর কি। চিকিৎসা বিজ্ঞান আশ্বস্ত করলেও বাড়ির পোষা গরুর এই হাল দেখে গ্রামবাসীদের সঙ্গে চরম আতঙ্কে ভুগছে পূর্ণিমা দেবীর পরিবারও। সঞ্জিত সেনের রিপোর্ট, বর্ধমান।